আব্বা দেরি বেশি নয়, শুধু কথাটা বুঝাইয়া দিয়ে আমি বাবা শাহজালালের একটু কেরামত করে আপনাদের থেকে বিদায় হব। এবার আসেন, বলতে চাইছিলাম বাংলাদেশে এখনো বিশ্বাঘাত হয় কি হয় না? জোরে কইবেন। কিন্তু কিছু কিছু বাজ মসজিদে ওলামায়ে শয়তানেরা, ওলামায়ে দেওবন্দেরা, ওলামায়ে ওই যে আহলে কবিশেরা, এরা কয় তারাবির নামাজ 8 রাকাত, কয় কি কয় না? এখন গভীরভাবে মনোযোগ খেয়াল আমার দিকে লক্ষ্য করেন। এতদিন যারা ছিল তাদেরকে জিজ্ঞাসবেন তারাবি, তারা কইব মক্কা মদিনাতে বিশ্বাঘাত হয়েছে। এখন বর্তমান 8 রাকাত হয়। যারা নতুন নতুন বাংলাদেশ থেকে সৌদি ঢুকতেছে, তারা যখন রমজান মাস আসলে উমরা করতে যায় তারাবি আদায় করবে, তারা দেখবে তারাবি ওখানে 8 রাকাত। এখন তারা আইসা আপনাকে ভুল বুঝাইব, আব্বা তুমি মিথ্যা বলতেছ, আমি নিজে মক্কা ছিলাম, ওখানে দেখলাম 8 রাকাত। এখন আপনার সন্তান আপনার ভুল ধরবে এবং বলবে তোমার নামাজ হয় না। বাজানো আপনি বুঝাইবেন মক্কা দলিল না, মদিনা দলিল না, দলিল হলো কোরআন এবং সুন্নাহ। আল্লাহু আকবার কোন। আমার নবী জানে, এই জন্য নবী বলছে মক্কা মদিনা দলিল না, দলিল হলো কোরআন আর সুন্নাহ। এর কোরআন সুন্নাহ যদি মানতো, এই আহমদুল্লাহর দালালেরা ওনার কথা সাপোর্ট করতো না, কোরআন হাদিসের কথা সাপোর্ট কইরা দলিলের জোরে তাগির সাহেবকে বলতে পারতো, তাগির সাহেব দলিল থাকলে আমাদের সাথে বসেন। ওরা কত বড় বেয়াদব, কত বড় জাহেল। তাগির সাহেব বলল আমার নবী 40 বছর আগে শুধু নবী নয়, তিনি আউয়ালে নবী আখেরে নবী। আউয়াল মানে শুরু। আল্লাহু আকবার কোন। যে রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য তারকারাজি কিছু সৃষ্টি করে নাই, তখন আমার আল্লাহ নবীর নূরকে সৃষ্টি করলেন, নবী হিসেবে দুনিয়াতে পাঠাইবেন। সমস্ত আম্বিয়াদেরকে ওয়াদা করাইলেন, ওয়াজ করলেন, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবুয়তের লাইসেন্স দিমু যদি আখিরি নবীর উপরে ঈমান আনতে পারো। আহমদুল্লাহ পড়ালেখাই নাই, যদি পড়ালেখা থাকতো তাহলে এই কথাগুলা বলতো। আপনারা দেখবেন কমই বলেন, এই কমির আলেমেরা সাপোর্ট করলেন। কি সাপোর্ট? যে আমার নবী সবার আগে নবী, যিনি মাতৃগর্ভে নবী। আল্লাহু আকবার কোন। যিনি আউয়ালে নবী আখেরে নবী, আমার রাহমাতাল লিল আলামিন নবী, এমন নবী যিনি বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। এখন দেখেন ওর দালালি হইয়া জামাত লাইনের একজন বক্তা যার নাম হলো আমির হামজা, এতে হইল বড় বাটপার, সিটার নাম্বার 1, আদততে আলেম না। কেন যে করেন শুনে নেন। সে বলছে তাহির সাহেবের যদি মেট্রিক পাশের সার্টিফিকেট দাখিল পাশের দেখাইতে পারে, সে আর ওয়াজ করতো না। এখন তাহির সাহেব দাখিল, আলেম, ফাজেল, কামেল, ফেকা। আল্লাহু আকবার কোন। 5টা সার্টিফিকেট দেখানোর পরও এই সুরের ঘরের সুর এখন ওয়াজ করে। বুঝা গেল এরাই হলো আন্তর্জাতিক মুনাফিক। এদের যতগুলা গোষ্ঠী আছে রসুনের মতন, মাথা যেদিকে যায় ফুটকি এক জায়গায়। এগুলার ধরে যখন ঠিক মতন কষায় মাথা নিচের দিকে দিয়া উপরের দিকে পাও লাগাইয়া যদি ফিডাইতে পারে, সত্যি কথা বাইর হয়ে যাব। কারণ লাডি সালানের উপরে কোনো দোয়া নাই। কথা কন নাকা, দোয়া হইল লাডি সালান। উমেদনগরবাসীরা, হবিগঞ্জের বাবারা, কথাটার দিকে আমি যাইতাম না। কেন বললাম? এখন যারা সৌদি যাচ্ছে ছেলেরা আইসা দেশে 5 বছর পরে কইব বাবা এখানে বিশ্বাঘাত তারাইবে, এখানে যাইয়েন না, এটা বেদাত। কেন কব? মক্কাতে 8 রাকাত হয়, মদিনাতে 8 রাকাত হয়। আপনি কইবেন নট, মক্কায় মক্কার ইসলাম আছে, নবীজির ইসলাম মক্কা নাই। যদি নবীর ইসলাম থাকতো তাহলে কিয়ামত হইতো, মিলাদ হইতো। কথা কন না কা? যদি মক্কায় মক্কাতে নবীর ইসলাম থাকতো, উমর নাই, মক্কাতে ইসলাম নাই, উসমান নাই, মক্কাতে নবীর ইসলাম নাই। কথা কন না কা? সব হলো আবুল আলা মওদুদি আর হলো আব্দুল ওয়াহাব নজদির ইসলাম। ওরা হলো কাজ্জাব, ওরা হলো জাহেল, আবু জাহেলের দল। কথা কন না কা? ওরার মাজার কারো নাই, যার কারণে মাজার জিয়ারত মানে না। আমরার যেমন নবীজির রওজা মুবারক আছে, আবু বকরের আছে, ওমরের আছে। কথা কন না? শুধু ওনেরা বাদ দেন, গাউসে বাকের আছে, আতায় রাসূল খাজা গরিবে নওয়াজের আছে, বাবা শাহজালালের মাজার আছে। যে শাহজালালের মাজারে মাননীয় প্রধানমন্ত্রীও জিয়ারত করে।
এখন আহলে হাদিস রে বলবেন আমরার যে মাজার পূজারি বলো, তোমরার দালালি যারা কয় তারারে কি কইতাম? তারা হলো 1 নম্বর শায়েখ পূজারি।